এক অলস দুপুরে আমার জীবনের খণ্ডাংশ। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার বাবু আজকে মনটা বড্ড ভার, তবে তার কারণ অজানা। কারণ জানা থাকলে হুটহাট করে মনটা ভালো করে ফেলতাম। মন খারাপ থাকলেই কি কাজ তো আর থেমে থাকবে না। সকালে উঠে দেখলাম বড্ড অগোছালো হয়ে গেছে সব কিছু। তাই ঝটফট করে টেবিলটা গোছাতে শুরু করলাম। আমি পড়ি কম, তবে আমার সব কিছু গোছানো চাই। যেমন এই পড়ার টেবিলটাই আমার গোছানো না থাকলে একটুও ভালো লাগে না দেখতে, কেমন জানি খারাপ লাগে। মনটাও বড্ড ভার হয়ে থাকে। যেহেতু মনটা একটু খারাপ, তাই আরও ঝটফট সব কিছু গুছিয়ে নিলাম। সুন্দর করে টেবিল গোছানো হয়ে গেলে শেষে গিয়ে আবার বিছানা গোছাবো। তবে কলমটাও যে অগোছালো রাখা যাবে না, তাই কলমদানিতে সুন্দর করে রেখে দিলাম। তারপরে রেখে দিলাম ক্যালকুলেটরটা। এই তো আমার বিছানাটাও গোছানো শেষ। খুব সুন্দর হয়েছে না গোছানো? মাশাআল্লাহ বলে দিবেন দেখে। তারপর সারাদিন খাওয়া নেই, দুপুরে গিয়ে খাওয়া দাওয়া। দেখলাম আম্মু বড্ড এলাহি আয়োজন করবে আজকে, দেখেই তো বোঝা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এসে, নামাজ সব কিছু শেষ করে এসে দেখি আম্মু রান্না চড়িয়ে দিয়েছে। আমার এক কাপ চা না হলে কি হয় বলুন তো? অন্যদিকে চা এবং আম্মুর রান্না দেখছিলাম একদিকে। তারপর বসে গেলাম বই নিয়ে একটু পড়াশোনা করার জন্য। ভালো মেয়ে তো একটু সাজতেই হয়, তাই না? সারাদিন যদি পড়াশোনা না করি আম্মু কিন্তু বকা দেবে। এরপর দেখলাম আম্মু কী জানি রান্না করছে। বলেন তো এটা কি? আমার কিন্তু খুব একটা পছন্দ নয়, তবে আম্মুর কাছে নাকি খুবই ভালো লাগে। তাই সে আজকে আয়োজন করে এটা রান্না করছে। আর এটাও কি সেটাও জানাবেন। এটা কিন্তু আমার বেশ পছন্দের। একদিকে আম্মুর রান্নাবান্না দেখছিলাম, একটু ভিডিও করছিলাম, অন্যদিকে নিজেও একটু পড়ার ট্রাই করছিলাম। আজ কিন্তু আম্মু চালের গুঁড়া দিয়ে রুটি করবে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এই অলস দুপুরে একটু জানালা দিয়ে ফাঁক দিয়ে একটু না দেখলে কি হয় বলুন তো? তাই দেখতে গেলাম সূর্য মামাকে। সে দেখি উকি দিয়ে আমাকে দেখছে। আমার ছোট্ট বাগানে গিয়ে দেখি অনেকগুলো কাঁচামরিচ ধরেছে। জানি 4 থেকে 5টা, তবে এটা আমার কাছে অনেক বেশি। এবং এর দাম বা এর খুশির দাম অনেক টাকার, যেটা কখনো কেনা সম্ভব হবে না কারো পক্ষে। এগুলো দেখে মনটা একদম একটু একটু ভালো হচ্ছিল মনে হচ্ছিল। তারপর দেখলাম নয়নতারা আমাকে দেখে উকি দিচ্ছে। মাশাআল্লাহ বলে দিবেন সবাই সব কিছু দেখে। তারপর একটু অলসতা কাটিয়ে বিকেলের দিকে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি কাকটা বসে আছে তার আপন মনে। তার সাথে একটু আমিও আমেজ করে বসে পড়লাম সেখানে তাকে দেখার জন্য। কিছু গল্পগুজব করে দেখলাম আরও চাঁদটা যেন একদম উকি দিচ্ছে আমাকে। সূর্যটা কিন্তু এবার চলে যাবার পালা। বাসায় এসে দেখি আম্মু এলাহি আয়োজন করছে, পিঠা পুলি আরও কত কী। মনটা যেন আরও ধীরে ধীরে ভালো হতে শুরু করলো। সব সময় যে মন খারাপ থাকবে তা কিন্তু নয়। আস্তে আস্তে মন ভালো করতে হবে, নইলে কেউ কিন্তু আপনার মনটাকে ভালো করে দিবে না। তারপর একটু রান্নাবান্না দেখে চলে আসলাম। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।